বাংলাদেশে কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে দেশে কারফিউ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেখা মাত্রই গুলির নির্দেশনার কথা জানিয়েছেন এই কারফিউতে। বিবিসি এমন তথ্য দিয়েছে। এছাড়াও বিবিসিতে বলছে, ঢাকায় গণভবনে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদেরকে কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি আরও বলেছেন, বৈঠকে ১৪ দলের নেতারা দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা জানান। এছাড়াও ওই বৈঠকে বাংলাদেশের সকল মানুষের কাছে দেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে সহযোগিতা চাওয়া হয়েছে। আপনারা জানেন, এরই মধ্যে এই কোটা সংস্কারের যে দাবি চলছে, বিশ্বব্যাপী উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। বিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৬ জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনের কারণে। তবে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে ওবায়দুল কাদেরের যে বক্তব্য দিয়েছেন, দেখা মাত্রই গুলি হতে পারে এই কারফিউর মাধ্যমে। এই পরিস্থিতির কারণে সামনের দিকে আরও কী ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি বলা কঠিন। তবে আপনারা জানেন, এই পরিস্থিতির কারণে দেশে অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সারা দেশেই বিভিন্ন জায়গায় জেলাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে। আপনারা জানেন, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তারপরেও পরবর্তী ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার কারণে সর্বশেষ ১৯শে জুলাই দেশে কারফিউ ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।